হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা শুনছেন ভূত গল্প, আর আমি সাথে আছি কাউসার। ঘটনাটিতে যাওয়ার আগে শুরুতেই বলে দেই, আপনার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। যদি স্টোরিটি সিলেক্ট করা হয় তাহলে আমরা অবশ্যই সেটি পড়ে শোনাবো। বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক। ইমেলটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার সাথে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিনভূত বলে কিছু আছে। এখনও মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। আর এই জ্ঞানবিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনও অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনই একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10টা 20-এ রংপুর এক্সপ্রেসে উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, দু একটা দোকান খোলা আছে। দেখে শুনে এক চায়ের দোকানে বসলাম, আর মনে মনে ভাবলাম আজ আর বাড়ি যাব না, স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চারদিকে ঢেকে আসছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, ধুর, কাল সকালে বের হলেও পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম, আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তারও উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে। অগত্য নিরুপায় হয়ে বসে থাকা আর চা সিগারেট খাওয়া ছাড়া উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, কেবারে তুই এত রাতে কোন থেকে? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বাসিত হলাম। যাক, তাও নিজের একটা মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসতেছি, আপনি এখানে কে? জ্যাঠা বলল, আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি। আমার ফোনটাও বাড়িতে রেখে আইছি, তাই ফোন দিবার পারি নাই। কেবলে দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করিছে। দেখছে ওরে বাবা, কেবা কথা হইল। যাই হোক, ভালোই হইল তোমাক পায়া। তা তুমি বাড়ি যাই বেলায়? আমি বললাম, যাব তো, কিন্তু এত রাতে গাড়ি পাবো নে কই? জ্যাঠা হাসি মুখে কইল, দূর বেটা, আমি একটা সিএনজি লিয়ে আইছি, চল যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক বাবা, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা। আমাকে বলল, বেটা, তোমারে বাড়ি পাইয়া গেছি, নামবা? না হয় আজ আমারে বাড়িতে যাই চলো। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাব না, অন্য দিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাইকো তালি, আর তোমার আব্বা মাকে বইলো আমার বাড়িতে বেড়ায় আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক। তারপর নানা প্রশ্ন, কিভাবে আসলাম, কই থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল। 4টার ঘন্টা শুনে আমি হকচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজলো। আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনও বাজেনি, কয়েক সেকেন্ড এখনও বাকি আছে। আমি আরও অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চাটমোহরে আসতেই যেখানে 45 মিনিটের উপর সময় লাগে, সেখানে আরও 7-8 কিলো বেশি রাস্তা মাত্র 15 মিনিটে কিভাবে আসলাম? তারপর মা যখন সব কিছু শুনে বুকে দোয়া পড়ে ফু দিয়ে বললেন, আল্লাহর মাল আল্লাহই হেফাজত করেন। তখন একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি
তিনি গত 5 দিন আগে মারা গেছেন। তখন স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম, আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন, তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা। কেউ এর সদুত্তর জানলে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকব।